হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তো দেখতে পাচ্ছেন চা বসিয়ে দিয়েছি। তো এখন বাজে সকাল 7:30। আমি এত আওয়াজ কথা বলতে পারছি না। জানলা বন্ধ করতে এসেছি। তো এখন বাজে হচ্ছে 7:30। হাজব্যান্ডের জন্য চা হচ্ছে, ছেলে পড়তে চলে গেছে। এখন গ্যাসটা কিছুই মুছে নিয়ে দেখতে থালা বাসন কিছুই মাজে নেই। ছেলে পড়তে চলে গেছে, স্কুল যাবে না, সেগুলো টিফিন করিনি। তো কিসমিস খেয়ে চলে গেছে, 10-10:30টার মধ্যে চলে আসবে। তো আমি এবার চলে এসেছি রান্না করতে। তো হাজব্যান্ড বলে চা করে দাও, তো ওই জন্য চা করে দিচ্ছি। দিয়ে গ্যাসটা মুছবো, থালা বাসন মাজতে যাবো, কিছুই করে নিই। আজকে ডিম আলু রান্না করবো একটু। তো চলুন চটপট রান্না করে নিই, তারপর ফিরে আসছে। চাটা হয়ে গেছে, ঢেলে দিচ্ছি হাজব্যান্ডকে। ও শুধু মুড়ি দিয়েই খেয়ে নেয়, সকালটা আমরা কিছুই খাই না। এক মুঠো প্লেন সাদা মুড়ি দেবে, নিয়ে চা খেয়ে নেবে। আমি চা খাবো না, ও একাই চা খাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, গ্যাসটা পুরো ক্লিন করে নিয়েছি। চাটা দিয়ে এসেছি হাজব্যান্ডকে এক মুঠো মুড়ি দিয়ে। তো চলুন এবার থালা বাসনটা মেজে নিই, তারপর রান্না বসাবো। তো দেখুন থালা বাসন সব গুছিয়ে নিয়ে নিয়েছি, চলুন এখানে মেজে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, থালা বাসন সব মেজে ক্লিন করে নিয়েছি। তো চলুন এবার রান্না করব। তো দেখুন আজকে আমি শসা দিয়ে ডিম রান্না করব। 4টে ডিম নিয়ে নিয়েছি এখানে। আর এখানে শসা দুটো ফ্রিজে ছিল, তো ভাবলাম আলুর সঙ্গে দিয়ে দিয়ে শসা দিয়ে ডিম রান্না করব। তো কীভাবে রান্না করছি দেখুন। চলুন আদা রসুনটা পেস্ট করে নিই। আদা রসুন তার সঙ্গে শুকনো লঙ্কা দেবো, দিয়ে একটু পেস্ট করে দেবো। নিয়ে পরে ফিরে আসছি, এখানে সিদ্ধ করতে বসিয়ে দেবো। হালকা লবণ দিয়ে আমি একটু সিদ্ধ করে নেবো, নিয়ে তারপর রান্না করবো, কারণ আমার 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তো চটপট রান্না করার পদ্ধতিটাও শিখে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে আলু আর শসা একসঙ্গে একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ডিমটা ওর সঙ্গে দিয়ে দিয়েছি। ডিমটা এবার তুলে নিয়ে ভাজা করে নেবো হালকা করে লবণ হলুদ দিয়ে তারপর যেমন রান্না করে তেমন রান্না করব। তো চলুন সিদ্ধটা হোক, তো আমি আদা রসুনটা পেস্ট করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গ্যাস আমি কড়া বসে অফ ক্যামেরা একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ খুব তাড়াহুড়োর মধ্যে আছি, 9টা বাজতে যায় প্রায়। একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, দেরি হয়ে গেল। তো চলুন পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো। তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি 2 চামচ হলুদ। আর যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ইউজ করি না, সেই কারণে শুকনো লঙ্কা একটু পেস্ট করে দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা না আমার শেষ হয়ে গেছে, ওর বাবাকে বলতে ভুলে গেছি, সেই কারণে আনেনি। আজকে অফিস থেকে আসার সময় নিয়ে আসবো বললো। আর আমার ডিমের অবস্থা দেখুন আজকে কী অবস্থা হয়েছে, যা কোনো দিন হয় না। আমার ডিম একদম ফেটে বেরিয়ে গেছে, দুটো ভালো আছে পুরো। না কালকে যখন বাবা ডিমটা আনে, ডিমটা একটু আনতে আনতে ফেটেই গেছিলো। আর ফাটা ডিম যতই লবণ দিন না কেন, ফাটা ডিম কিন্তু বেরিয়েই যাবে। তো আমি ডিমটা ধোয়ার সময় দেখেছি যে ফাটা আছে, মানে কুকারে দিলে সঙ্গে বেরিয়ে যাবে, তবুও আমি দিয়েছি, কারণ তাড়াহুড়োর মধ্যে এক্সট্রা করে কিছু করতে পারবো না, সেই কারণে আর দিয়েই দিলাম 4টে ডিম। তো ভাবলাম এই 2টো ডিম রান্না করবো আর 2টো থাক, কারণ কুসুমটা পরে বেরিয়ে গেছে, তো ঝোলে দিলেই বের হয়ে যাবে। তো ওই ডিম দুটো আমি খেয়ে নেবো, মানে আমি একটা খাবো আর ওর বাবা একটা খেয়ে নেবে। আর 2টো ডিম 2টো ছেলে খেয়ে নেবে। ফাড়া ডিম না ঝোলে দিলে কী হয়, ঝোলে পুরো ডিমটা গলে যাচ্ছে সম্ভাবনা থাকে। তো চলো এটা কষিয়ে নিয়ে ডিমটাও দিয়ে দেবো, দিয়ে আলু ফালু সব দিয়ে একসঙ্গে কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো, দিয়ে স্নানটা করতে যাবো। একদম দেরি হয়ে গেছে আজকে। সকাল টাইমটা এত তাড়াহুড়োর মধ্যে থাকে না, এক্সট্রা কোনো কাজ করতে গেলেই আমার পুরো একদম গন্ডগোল হয়ে যায়। কালকে ছোটো ছোটো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমার রান্নাবান্না সব ভুলে দিল। আজকে আমি নিজেই একটা পার্সোনাল কাজ একটু, মানে ফোন এসেছিলো স্কুল থেকে, সেই কারণে একটু ভুলে গেছে। আমার কথা বলছিলাম, কথা বলতে বলতে ভুলে গেছে। তো চলুন মশলাটা কষিয়ে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি শসার আলু। এবার একটু কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে। তো চলুন কষিয়ে ফিরে আসছে। এটা একদম মাখো তরকারি হবে, খুব বেশি ঝোল ঝোল হবে না। তো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে, ডিম দুটো দিয়েই কষিয়েছি। তো চলুন অল্প একটু, একদম মাখো তরকারি হবে এটা, খুব ঝোল করবো না। তো অল্প করে জল দিয়ে দেবো, অবশ্যই গরম জল দেবেন, গরম জল দিলে তরকারি টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো চলুন দিয়ে দিই গরম জলটা, দিয়ে আমি গায়ে ঠান্ডা জল দিয়ে আসি, আমারও গরম হচ্ছে প্রচণ্ড।
তরকারিতে গরম জল দিয়েই আমি ঠান্ডা জল ঢেলবো আমার গায়ে। চলুন, দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি। ব্যাস, একটু ফুটবে, ফুটে যতটুকু হবে। এবার আমি স্নানটা করে আসি, তরকারিটা থাক। এই ডিমটা তো তরকারিতে দিতেই পারে, অসুবিধা হবে না। এরকম থাক, কুসুমটা উপর দিকে থাক। যদি বেরিয়ে কেউ খাবে না, ওর বাবা তো খাবেই না, ওইটা দিয়ে দেবো বাবাকে। এইটা আমার খেতে হবে। যাই হোক, চলুন এবার চাপা দিয়ে দিই, পরে ফিরে আসছে। ঠিক আছে, স্নানটা করে আসে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এক মুঠো ভাত খেয়ে নিচ্ছি। তো আমি অফ ক্যামেরা এক মুঠো ভাত নিয়ে চলে এসেছি, খেয়াল নেই আসলে আমার। তারপরে ওর মধ্যে ভাবলাম একটু শ্যুটটা করে নিই। তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি, পরে আবার দেখা হবে সেই বিকাল 4টের পরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেওয়ার শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না তাহলে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আপনি আপনার সময় মতো আমার ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আকাশটি কত সুন্দর, একটা শ্যুট করে দিলাম এত সুন্দর মেঘলা আকাশ দেখে। তো বৃষ্টি আসবার অবস্থা হয়ে আছে, কিন্তু বৃষ্টি যদিও হয়নি। ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। তো আকাশটা এত সুন্দর দেখতে লাগছে, তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করে দিই। তো চলুন, আপনারা এখন আকাশ দেখতে দেখতে একটু আমি কমেন্ট করে নিই, আপনারা শুনে নিন কে কে কমেন্ট করেছে আর কালকের ভিডিওতে। কবিতার খাতা দিদি লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ কবিতা দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য। চলুন, রাশিদা কিচেন সাপোর্ট টু আপু লিখে পাঠিয়েছেন, ভিডিওটি খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। পাঁচমিশালি রান্নাঘর থেকে কমেন্ট করেছেন, দারুণ সুন্দর একটা ব্লগ শেয়ার করেছেন। থ্যাংক ইউ দিদি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগ দিদি লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর লেগেছে রেসিপিটি বন্ধু, দিয়ে 3টে লাভ চিহ্ন দিয়েছে, আর খুব ভালো লাগলো দিয়ে স্মাইল চিহ্ন দিয়েছে 5টা। তো থ্যাংক ইউ দিদি, প্রিয়াঙ্কা দি এত সুন্দর কমেন্ট করার জন্য। সত্যি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। মাঝে মধ্যে ভাবি যে হয়তো কোনো লাভ হবে না ইউটিউব করে, কিন্তু আমার আপু দিদি দাদারা এত সুন্দর কমেন্ট করে, তো কমেন্টটা সত্যিই পড়তেই ভালো লাগে। মানে মাঝে মধ্যে মনে হয় ভিডিও ছেড়ে দেয়, কিন্তু এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ি। মানে রাত্রেই আমি বেশি কমেন্টগুলো পড়ি, রাত 12টার পরে আপনার সঙ্গে ভিডিও মানে শুয়ে শুয়ে কমেন্টগুলো পড়ি। তো সত্যি বলতে খুব ভালো লাগে, সারাদিন এত ব্যস্ততার মধ্যে থেকেও একটু একটু আমি শর্ট করি, আর সেগুলো আপনার সঙ্গে তুলে ধরি। আপনার এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, সত্যি আরও মনের আগ্রহটা বেড়েই যায়। তো যাই হোক, চলুন আর একটু কমেন্ট পড়ে দিই। মেহেরিন খান আপু লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ আপু। সোমাস ওয়ার্ল্ড দিদি লিখে পাঠিয়েছেন, টিফিনটা দারুণ হয়েছে, ডিম ভাজা দারুণ হয়েছে, ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর সোমাদির তো স্টোরি আমার খুবই ভালো লাগে, নিত্য নতুন প্রতিদিন সুন্দর সুন্দর উনি ভিডিও আনে, আর সত্যিই শুনতে ভালো লাগে। খুব সুন্দর ভিডিও উনি করেন, আর ওনার বলার স্টাইলটাই আলাদা। তো যাই হোক, চলুন সোমাদি, থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। স্কুল থেকে এসে বিছানা করে নিয়েছি, ঘরটাও ক্লিন করে নিয়েছি, ঝাঁট দেওয়ার পরে আপনাকে দেখাচ্ছি। তারপরে কাছে ঘরটা পরিষ্কার করে তো আর ক্যামেরা করতে পারিনি। তো দেখতে পাচ্ছেন সব ক্লিন করে নিয়েছে। তো চলুন এবার দুটো ভাত খেয়ে নেবো, নিয়ে তারপর পড়াবো। এসে খুব স্পিডে কাজ করতে হয় আমাকে, সে কারণে আর ক্যামেরা অন করিনি। ভাবলাম যে ঘরটা ঝাঁট দেওয়ার পরে যদি স্টুডেন্ট না আসে তাহলে ক্যামেরা করবো, নয় তা করবো না। তো দেখলাম এখনও আসেনি। তো চলুন এবার দুটো খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুটো ভাত খুলে নিয়েছি, ঝপকো খেয়ে নেবো, কারণ এক্ষুনি পড়তে চলে আসবে, একদমই সময় নেই। তো চলুন ঝপঝপ ভাত খেয়ে নিই। আর সকালে খেয়েছিলাম পেঁপে বলছি, শসা দিয়ে আলু দিয়ে ডিম রান্না করে, সত্যি খেতে দারুণ লেগেছে, খুব সুন্দর। আমি মানে কোনোদিন রান্না করিনি, সবসময় ইউটিউবে দেখি শসাদি রান্না করে, কিন্তু আজকে রান্না করে সত্যিই ভালো লাগলো। আর আজকে তো স্কুল যাওয়ার জন্য তাড়াহুড়ো করে রান্না করেছি, আর একদিন সুন্দর করে রান্না করবো।
কেমন লাগে আরও সুন্দর করে দেখবো। আজকে তো জাস্ট গোটা গোটা ফেলে দিয়েছি, আমি ভাবলাম যদি ঘেঁটে দেবো, যদি খারাপ লাগে বাচ্চারা কেউ খাবে না। ওর বাবা তো অলরেডি বকেছে যে কেন তুমি সন্ধ্যাতে রান্না করছো, সন্ধ্যাতে কখন রান্না করিনি, সবসময় ইউটিউবে দেখি, তো ভাবলাম রান্না করি। তো দেখলাম ভালোই লেগেছে, একদিনকে সুন্দর করে রান্না করে আপনাদের করে দেখাবো, আমরাও খাবো। ঠিক আছে, তো চলুন ভাতটা খেয়ে নিই এখন, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদটা, ভুলে গেছে কাবাব। তা আমার হাজব্যান্ড কাবাব করছে, আমি জাস্ট পরে উঠেছি, এই 9:20 বাজে, মানে 15 হয়ে 20 হতে আছে। এদিকে ডাল হচ্ছে, দেখতে পাচ্ছেন ডাল বসিয়েছে, তার সঙ্গে হচ্ছে শিক কাবাব ও নিজেই করছে, আমি কিছু জানি না, আমি এসে দেখছি করছে। আর শিখিয়ে নিয়ে এসছে, শিখতে দেখা। ও, এই 3টে শিখিয়ে নিয়ে এসছে, আমাদের ছিল না। 3টে শিখে নিয়ে এসছে, যাই না আমি, ও নিজেই করছে, তো খেয়ে আবার বলবো কেমন হয়েছে। তো চলুন ও করুক, আমি এখন চলে যাই, গিয়ে একটু শোবো, সবাই পড়ে উঠেছে, আমার কষ্ট হচ্ছে খুব। চলো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কালকে রাতে 1 মুঠো ভাত ছিল, তোর বাবা তো শিক কাবাবটা করছে, তো আমি ভাবলাম 1 মুঠো ভাত ছিল, সেটা নিয়ে আমি একটু মাংস ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়ে, আর ক্যাপসিকাম নিয়ে এসছে, তো ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে চলে এসেছি। খুব খিদে পেয়েছে, 1 মুঠোই নিয়ে এসেছি, তো এটা খাচ্ছি। আর নিয়েছি সুন্দর কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঁচা লঙ্কা নিয়ে এসছে, স্পেশাল করে খাবো। তো চলুন মাংস ভাত দিয়ে খেয়ে নে, গাল দিয়ে জল চলে আসছে, হেভি জিনিস করেছি একটা দারুণ, ক্যাপসিকাম দিয়ে, লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম নিয়ে সব করেছি। তো চলুন এবারে খেয়ে নেই। আর বাবা তো ওইদিকে শিক কাবাবটা করছে, শিক কাবাবটা ওইটা খেয়েছি, দারুণ হয় শিক কাবাবটা, কিন্তু আপনার সাথে শেয়ার করে নিই, খাওয়ার সময় করব। তো চলুন এবারে খেয়ে নেই, খুব খিদে পেয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, চলে এসেছি ভাত খেতে, এখন বাজে হচ্ছে রাত 11:30। তো দেখতে পাচ্ছেন শিক কাবাব নিয়ে বসে পড়েছি, এদিকে হচ্ছে লেবু পেঁয়াজ সব নিয়ে নিয়েছি, আর ডাল করেছে বাবা। তো চলুন, সত্যি বলতে কি শিক কাবাবটা দারুণ হয়েছে, জাস্ট ওয়াও হয়েছিল, মানে ওর বাবা এত সুন্দর শিক কাবাব করবে আমি ভাবতে পারিনি, কোনো দিন করেনি, প্রথম করেছি শিক কাবাবটা। এর আগে আমি একদিন করেছিলাম, খেতে ভালোই লেগেছিলো, তো বাবাকে সেইভাবে বলে দিয়েছি, করেছে, কিন্তু সত্যি বলতে সুন্দর হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো তখন আমি ভয়েস দিতে পারিনি, কারণ আমার ছোটো ছেলে খুব কাঁদছিল, সেই কারণে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটু। এটা হচ্ছে আমার ছোটো পুচকে ভাত নিয়েছি, আমরা এই টিভি ঘরে চলে এসেছি, আমার ছেলে টিভি দেখে ভাত খাবে। তো শিক কাবাবটা খেয়ে দেখলাম দারুণ হয়েছে, জাস্ট ওয়াও হয়েছে সত্যিকার, তখন ভয়েস দিতে পারিনি। ওর বাবা ছেলে সবাই ভাত খেতে বসেছে ওখানে, ওই ঘরে খাচ্ছে, আর আমি এখানে চলে এসেছি ছোটো বাবুকে নিয়ে, কারণ ও তো টিভি ছাড়া ভাত খায় না। তো সত্যি বলতে ওয়াও হয়েছে, জাস্ট ওয়াও। আমার হাজব্যান্ড তৈরি করেছে, এত সুন্দর হয়েছে শিক কাবাব, আর অনেকটা সময় লাগে, তো হতে এত সময় নিয়ে আমি করতে পারি না ছুটির দিন ছাড়া। তো সত্যি বলতে খুব সুন্দর হয়েছে। আমি একবার করেছিলাম, কিন্তু ওই তখন আমাদের ওই মানে ইয়েটা ছিল না, কী বলো ওর নামটা, শিখটা ছিল না। আমি ছাতা একটা ছিল, ছাতা শিখছিল, ছাতা শিখতে একবার করেছিলাম, সে খেতে সত্যি সুন্দর হয়েছিল। তো আজকে হাজব্যান্ড কিনে নিয়ে এসছে বলে এগুলো করি। তো যাই হোক, চলুন ভাত খেয়ে নেই, ওর ভাতটা খাওয়ায়, আমি নিজে এমনটা ভাত খেয়ে নিই। চলুন, খুব খিদে পেয়েছে, চলুন। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন মশা ঘাটে শুয়ে পড়েছি। তো এখন বাজে হচ্ছে রাত 12:30, আসে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ছি, তার কারণ হচ্ছে আজকে হাজব্যান্ড রান্না করেছে, তো আগেই বলেছি। তো মাঝে মধ্যে রান্না করে, কেন ও তো বাইরে থেকে মানুষ হয়নি, ও তো মেসে থেকে মানুষ হয়েছে, তো জানেন তো মেসে নিজেদের রান্না করে খেতে হয়। তো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে ও বাড়ির বাইরে থাকতো, তো সেই কারণে ওর রান্নাটাও করতে পারে, কিন্তু সবসময় করে না, যদিও আমি রান্না করি। ও মাঝে মধ্যে শখ করে রান্না করে, মানে মাঝে মধ্যে। তো সে যাই হোক, খুব সুন্দর আজকে শিক কাবাবটা করেছে, নিজের হাতেই করেছে, আমাকে একদম হেল্প করতে হয়নি, বলো না আমিই করবো। আমি তো পড়াচ্ছিলাম, 9:30টার সময় পড়ে উঠেছি, তো বললো তোমার কিছু আমি পড়ে উঠে দেখছি ও সব ম্যারিনেট করে রেখেই দিয়েছে, শুধু জিজ্ঞাসা করে কীভাবে করতে হবে, আমি একটু বলে দিয়েছি, কারণ সবটা তো ওর ছেলে জানে না। তো যাই হোক, সত্যি খেতে খুব ভালো হয়েছিল কাবাবটা, তো লবণ টবণ সবাই খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, খেয়ে খুবই ভালো লাগলো। এবার শুয়ে পড়েছি আমরা মশা খাটিয়ে, আমার ছোটো বাবু ঘুম ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়বে এবার, আমারও ঘুম ঘুম পাচ্ছে আজকে। তো চলুন, খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিয়েছি, ঘুমও পেয়ে আছে, কিন্তু আমার তো 8 করতে হবে, এখন 12:30 বাজে, 8 করতে করতে প্রায় 1:30 বেজেই যাবে। তাহলে কথা বলছি কি, তুমি ঘুমিয়ে পড়েছো? আমার ছেলে বলছে আমি ঘুমিয়ে পড়েছি। তো চলুন, ভিডিওটা আমি এখানে স্টপ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন, সবাই ভালো থাকার চেষ্টা করবেন, অপরকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকার চেষ্টা করবেন।
তো চলুন ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। টাটা বাই, আল্লাহ হাফিজ।